Hello, beautifuls and handsomes. This is the Pratusha Sarkar, and today I'm going to share with you all a vlog, and I'm really excited for this one. So yeah, without wasting a lots of time, let's get started with the video. মহাশয়া উঠে পড়েছেন, ব্রাশ করছেন এবং বাইরের দৃশ্য দেখছেন। এই যে পাহাড় দেখতে পাচ্ছ একদম ক্লিয়ারলি, তার মানে কুয়াশা নেই। কুয়াশা নেই মানে বেলা গড়িয়েছে, অর্থাৎ আমি দেরি করে উঠেছি। যাই হোক, তারপরে চিয়া সিড ভেজানো ওয়াটার খেলাম, জল খেলাম। আমি জানি না এরকম আজব আজব কথা আমি কেন খিচুড়ি ভাষায় বলে ফেলি। সরি, আমি এটাকে ঠিক করার চেষ্টা করব। তারপরে আমি চা বিস্কুট খেয়ে আমার টার্গেট বানিয়ে নিলাম। তারপরে মা বললো চান করতে যা, নাহলে বেলা গড়ালে তুই আর আলসেমি করে চান করতে যাবি না। তো স্নান চান যাই হোক সেটা করে ফেললাম। তারপরে এসে পর আমি এখন স্কিন কেয়ার করছি, সানস্ক্রিন লাগাচ্ছি অ্যান্ড বডি লোশন। আমার গলাটাকে আবার বলবো, ইগনোর করো। এই সর্দি কাশি আমার কবে ঠিক হবে আমি জানি না। তারপর যাব ছাদে, অ্যান্ড ছাদে বই খাতা নিয়ে যাব আর আমি পড়বো। আমি জিওগ্রাফি পড়বো, এই উপগ্রহ চিত্র ওই চ্যাপ্টারটা। আচ্ছা, তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো? আমার চুলটা দেখে কি কিছু বুঝতে পারছো? আচ্ছা, আমি বলে দিচ্ছি, আমি এতটা চুল কেটেছি কারণ আমার স্প্লিট এন্ডস হয়ে গেছিলো। সো আমার মনে হলো যে কোয়ালিটি চুলের একটু বেশি ম্যাটার করে রাদার দ্যান লেন্থ, তাই কাটলাম। অ্যান্ড ইয়া, চলো এবার যাই। আর এই বোতলটা আমার মাসি দিয়েছে আমাকে, কারণ আমার শীতকালে সর্দি হয়ে যায় অ্যান্ড এর জন্য আমার অবস্থা খুবই খারাপ থাকে। তাই মাসি আমাকে এই বোতলটা দিয়েছে যাতে আমি 24 ঘন্টা গরম জল খাই। তো যাই হোক, এটাকে আমি ভালো করে দেখাচ্ছি, বাট তার আগে চলো এবার যাই। ওকে। তারপরে মা বললো যে খাওয়ার সময় হয়ে গেছে, জলদি নিচে আয়। তাই আমি নিচে গেলাম খেতে। যদিও আমাদের ঘরে বিভিন্ন রকম পদ রান্না হয়েছিল, বাট আমি তো মুড়িই খাবো। জানি না আমার ভাত খেতে কেন ভালো লাগে না, বাট যাই হোক, আমার কিছু করার নেই, আমার ভালো লাগে না। বলবো তোমাকে, বন্ধ করেছে আমাকে ওই দুটি চোখে। হ্যালো, সো আই এম ডান উইথ মাই লাঞ্চ, অ্যান্ড আমি লাঞ্চ করার পরে এখানে এসে জাস্ট কয়েকটা জিনিস দেখছিলাম। অ্যান্ড আই থিঙ্ক আমার প্রথম টাস্ক বা যে কোনো একটা টাস্ক কমপ্লিট হয়ে গেছে। নেক্সট এবার দেখা যাক কত দূর কী হয়। আমি জানি না, সবাই অনেকক্ষণ ধরে লাইক সবাই 8 থেকে 10 ঘন্টা বলছে। আই এম ট্রাইং বাট नहीं हो रहा है। ভেরি স্যাড। সকাল থেকে আমি ক ঘন্টা পড়লাম? 1.5 থেকে 2 ঘন্টা। এবার দেখা যাক কী হয়। এখন বাজে 3:30, আমাকে 4টা থেকে টিউশন যেতে হবে, মানে 4টা থেকে একদম 7টার সময় আমি বাড়ি আসবো। 2টো টিউশন আছে পরপর। এবার ব্যাপারটা হচ্ছে যে আমি এখন দেখছিলাম সঞ্জয় স্যারের বোর্ড বুস্টারের ক্লাস, মানে আমি লাইভ জয়েন করেছিলাম, বাট তখন একটা কারণে আমি বেশিক্ষণ দেখতে পাইনি, মানে আমি চলনের পার্টটা দেখতে পেয়েছিলাম, বাট কমনটা হয়নি। সো কমনটা আমি এখন দেখার চেষ্টা করছিলাম, বাট আমি বুঝতে পারলাম যে সময় স্টিল তাড়াতাড়ি চলে যাচ্ছে, তো আমাকে এখন আবার রেডি হতে হবে। সো রেডি হবো, বাকি আছে ওই 20 মিনিট মতো, ওটা আমি পরে দেখে নেবো। সো লেটস গেট রেডি। এবার ব্যাপারটা হলো কি না, একটা টিউশন পড়ার পরে জানতে পারলাম যে আরেকটা টিউশন ছুটি। সো জলদি চলে এসেছি। এবার এসে পর হিস্ট্রি পড়বো কিছুটা, আর লাইফ সায়েন্সের লেকচার দেখবো। তারপরে আমি এখন অঙ্ক করছি। বাই দ্য ওয়ে, এই যে স্পিডটা দেখতে পাচ্ছ, এর 0.01%ও থাকে না, অনেকটা ধীরে ধীরে করি আমি। যাই হোক, তো অঙ্ক করে তারপর আমি ডিনার করে নিচ্ছি, অ্যান্ড আগেন ওই একই কাজ। হ্যালো বিউটিফুলস অ্যান্ড হ্যান্ডসামস, দিস ইজ দি প্রত্যুষা সরকার। এখন বাজে 12:30, অলমোস্ট পার হয়ে গেছে। তো আই এম ডান ফর দ্য ডে। এর থেকে বেশি আর ক্ষমতা নেই আমার এই মোমেন্টে। কাল সকালবেলা বোর্ড বুস্টার আমার হিস্ট্রি ক্লাস আছে। এমনিতে তো ভরসা পাচ্ছি না যে উঠবো, কিন্তু তাও পজিটিভ ভাবতে হয়, তাই আমি বলছি যে না, আমি উঠবো, আমি ক্লাস করব। সকাল 8:30টায় উঠে
নেহার ফেভারিট সাবজেক্ট, তার দোহাই দিয়ে হলেও উঠবো, ঠিক আছে। আর যেটা হচ্ছে যে আমি একটা জিনিস রিয়েলাইজ করলাম এখন, যে পছন্দ অপছন্দ কতটা ম্যাটার করে। আমি অঙ্ক করছিলাম, মানে আমার কী বিরক্ত লাগছিল, আই কান্ট ইভেন টেল ইউ। তারপরে যেই আমি প্রলয়োল্লাস পড়ার কথা মনে করলাম, একটা আমার ব্রেন যেমন একটা কি বলবো, কি খুশি হলো মনে মনে। ব্রেন মনে মনে খুশি হলাম, জানি খুব একটা লজিক হচ্ছে না, বাট মানে একটা কি বলবো, মনে মনে পুলকিত হলো না তখন, জ্ঞান চক্ষুতে যেরকম আছে, মানে আমার মনটাও সেরকম একটা যেন ভেতর থেকে পুলকিত হলো। তো আমি প্রলয়োল্লাসটা পড়ে ফেলেছি, অ্যান্ড আমার সব টাস্ক মোটামুটি কমপ্লিট। খালি যেটা হয়নি সেটা হচ্ছে যে আমার লাইফ সায়েন্সের ওই লাস্ট চ্যাপ্টারটা একটু পড়ার ছিল, কারণ ওটা একদম মানে টেস্টের আগে জাস্ট কমপ্লিট করেছি আমি। তাই আমার মনে হলো যে ওটা আরেকবার ভালো করে পড়া দরকার। যেসব ব্যক্তিবর্গ অলরেডি সব কিছু পড়ে একবার রিভাইজ করে ফেলেছে তাদেরকে বলবো যে জায়গাগুলো একটু একটু বাকি আছে রিভাইজ দেওয়া, সেগুলো রিভাইজ দে। তারপর তোরা টেস্ট পেপার প্র্যাকটিস কর। আমি হঠাৎ করে তুইতে শিফট হয়ে যাচ্ছি বিকজ আই ফিল মোর আপন, তো সেই জন্য। তো এবার টেস্ট পেপার কর, অ্যান্ড ইয়া, ঠিক আছে, সব ভালো হবে, খারাপ ভাববোই না। দেখা যাবে তখন হলে হবে, আমরা খারাপ ভাববো না, আমরা পজিটিভ ভাববো। পজিটিভ ভাবলে খারাপ হওয়ার থাকলেও সেটা ভালো হবে। তো যাই হোক, চলে এবার স্কিন কেয়ার করি, তারপরে ঘুমিয়ে পড়বো। বাই, কাল দেখা হচ্ছে। অ্যান্ড গেস হোয়াট, আমি সকালবেলা উঠে পড়েছি বই খাতা, হাইলাইটার, গরম জল এবং চিয়া সিড ওয়াটার নিয়ে। হাততালি খাওয়া উচিত একটু আধটু অন্তত। যাই হোক, এবার ক্লাস করবো। তো আমার ক্লাস শেষ হয়ে গেছে। এবার ব্যাপারটা হচ্ছে যে যতগুলো শর্ট কোয়েশ্চেন ছিল 15টা ছিল, তার মধ্যে 5টা মতো আনকমন। আমি বলি এগুলো কোথার থেকে এসেছে, তারপরে দেখছি যে সহায়িকাতে পড়লেই ওগুলো অনেকগুলো জানা যাচ্ছে, কিন্তু প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি শর্ট কোয়েশ্চেন মনে রাখা খুব একটা সহজ ব্যাপার না। বাট অনেকজন আছে যারা একদম প্রত্যেকটা ঠিকঠাক অ্যান্সার দিয়েছে। লিডার বোর্ড তো ছাড়ো, লিডার বোর্ডে যা ছিল সবাই যে 15টার 15 অ্যান্সার দিয়েছে তেমনটা না, 2জন এমন ছিল। বাকি অনেকজনই ছিল যারা প্রায় হয়তো 2টো ভুল গেছে, বাকি সব ঠিক হয়েছে, 13টা 14টা ওই রকম অনেকজনের হয়েছে। তো তারা তো করছে, অনেকে তো করছে, অনেকের হয়তো তার মধ্যে সিলে মিস্টেক হয়েছে যার কারণে ভুল হয়েছে। অনেকেই জানে আমার একটা সিলে মিস্টেক হয়েছে, আমি জানা সত্ত্বেও ওটা ভুল অ্যান্সার দিয়েছি। তো ওকে, কোনো ব্যাপার না, নেক্সট ক্লাসে আমরা ভালো করে করব। কালকে কটার থেকে ক্লাস? কালকেও আছে 8:30 থেকে। তো আজকে ক্লাস করলাম, তো সেটা যদি আমি এখন পড়ে নিই আমার কম এফর্ট দিতে হবে ওটাতে, অ্যান্ড ভালোভাবে হবে। তো আমার মনে হচ্ছে যে এখন আমি হিস্ট্রিটা পড়বো, দেন আমি বাকি যেগুলো আছে ওগুলো করার চেষ্টা করবো। মেনলি আমি এরপরে ম্যাথটা করবো, কারণ ম্যাথটা যদি আমি না করি আর পেছনে ঠেলে রেখে দিই, দেন ম্যাথ আমাকে কোন দিন পেছনে ঠেলে রেখে দেবে, তখন আমি নিজেকে সামলে উঠতে পারবো না। সো ইটস বেটার যে আমি এখনই সামলাই ব্যাপার স্যাপার। তো ঠিক আছে, দেখছি এবার আমরা একটা অন্য বিষয়ে গুরুত্বপূর্ণ কথা বলতে চলেছি। সেটা হচ্ছে যে আমার মনে হচ্ছে ব্লগটা মানে মোস্টলি কীরকম হয়েছে এখন আমার বলছি কি হচ্ছে। দিনবেলা আমি সকালে উঠছি, আমি খাচ্ছি, আমি ক্লাস করছি, আমি পড়ছি, আমি আবার খাচ্ছি, আমি আবার পড়ছি, আমি আবার ঘুমোচ্ছি, আমি আবার পড়ছি, আবার খাচ্ছি, এই হচ্ছে। ঠিক আছে, এখন আর কিছু নেই। তো আই ডোন্ট নো ব্লগ বানালে খুব একটা তোমাদের ইন্টারেস্টিং লাগবে কিনা। তো আমি ভাবছি গার্ডেন ট্যুর, দেন ছোটোখাটো, দেন মর্নিং রুটিন, যেটা তোমরা বলো আমাকে সেগুলো, দেন সামথিং অ্যাবাউট বুকস বা অন্যান্য হবিজ রিলেটেড বা কিছু মাইন্ড সাইকোলজি, এই ধরনের যদি আমি জিনিসপত্র বানানোর আমি ট্রাই করতে পারি। লাইক একটু রিসার্চ করতে হবে, বাট আই থিঙ্ক ওগুলো আমি 2-3 দিনে ধরো রিসার্চ করলাম, তারপর আমি ভিডিওটা বানালাম। তো ওগুলোতে যদিও বা এডিটিংয়ে একটু এফার্টস দিতে হয়, বাট তোমরা যদি এগুলো দেখতে ইন্টারেস্ট থাকো দেন আমি ডেফিনেটলি বানাবো, আমার কোনো অসুবিধা নেই। তো তোমরা আমাকে কমেন্ট করে ইয়েস লিখো, দেন আমি বুঝবো সেটা। অ্যান্ড যদি না লেখো তাহলে বুঝবো যে না। তো ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। অ্যান্ড ওকে, চলো এবার আমরা এখন বাজে 12:30, আর আমি এখনও পর্যন্ত ইতিহাসের শর্ট কোশ্চেনের পার্টটা শেষ করে উঠতে পারিনি। যাই হোক, তো আমি এই চক্করে তোমাদেরকে বলে দিই যে আমার টেস্ট এক্সামের সাবজেক্ট ওয়াইজ কীরকম কী হয়েছে। বেঙ্গলি অ্যান্ড ইংলিশ ভালো হয়েছে। তারপরে ছিল আমাদের জিওগ্রাফি এক্সাম। আমি ভেবেছিলাম এটা ভালোই হবে, বাট হয়নি। ম্যাপ পয়েন্টিংয়ে অ্যান্ড শর্ট কোয়েশ্চেনে গেছে, অ্যান্ড 3 মার্কসেরও একটা আমার মানে ওটা আমি অ্যাটেম্প্ট করে আসতে পারিনি। ঠিক আছে, আনকমন ছিল আমার জন্য। ফিজিক্যাল সায়েন্স আমি যেই রকম পড়েছিলাম সেই হিসেবে ঠিক হয়েছে, অ্যান্ড লাইফ সায়েন্সও ঠিকই হয়েছে মোটামুটি। আর এছাড়া
ম্যাথস খারাপ হয়েছে। আর হিস্ট্রির ক্ষেত্রে যদি বলি তাহলে হিস্ট্রির শর্ট কোয়েশ্চেনের পার্টটা একটু ডিফিকাল্ট লেগেছে, আদারওয়াইজ আমার ঠিকই ছিল। তারপরে আমি ইংলিশ টেস্ট পেপার করতে লাগলাম, কারণ আমাদের ইংলিশ টিউশন কদিন ছুটি আছে, তো আমি বাড়িতেই একটু করছি। বাট আমার প্রচণ্ড ঘুম পেতে শুরু করে। হ্যালো এভরিওয়ান, তো প্রায় 1 ঘন্টা হয়ে গেছে অ্যান্ড 1 ঘন্টা পর আমি রিয়েলাইজ করছি যে আমার প্রচণ্ড ঘুম আসছে। আমি জাস্ট পাচ্ছি না আর লিখতে। মানে আমাকে এখন মক টেস্ট, বলতে গেলে মক টেস্টই, সেটা দিতে দিতে এখন আমাকে ঘুমোতে যেতে হবে, বিকজ আমার একদমই মানে আর এনার্জি নেই। বাট আমি 1 ঘন্টাতে সিন আনসিন গ্রামার শেষ করে ফেলেছি। রাইটিংয়ের পার্টটা বাকি আছে, যেটা আমি পরে করবো, বিকজ লাইক আমার মাথায় আর কিচ্ছু আসছে না। এবার যদি আমার কাছে জানা টপিক হয়, আমি রাইটিংগুলো দেখে নিচ্ছি, আমি মানছি এটা প্রপার এক্সাম হচ্ছে না, বাট স্টিল আই থিঙ্ক ফার্স্ট টাইম যেহেতু দিচ্ছি, তো আই গেস এতটুকু তো করা যেতেই পারে। এরপরে নেক্সটবার ভালো করে দেওয়ার চেষ্টা করবো আর কি। আচ্ছা, কলমি শাক গাছে ফুল হয়, তোমরা কি জানতে? না জানলে দেখে নাও। আচ্ছা, বলছি আমার রেজাল্ট বার হলে কিন্তু আমি অবশ্যই জানাবো তোমাদেরকে, আমার ফার্স্ট সামেটিভ আর সেকেন্ড সামেটিভে যেমনভাবে জানিয়েছিলাম আমার আগের ভিডিওগুলোতে, সেভাবেই, ঠিক আছে? সো গাইস, আজকের ভিডিওটা এতদূর পর্যন্তই। চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে। টাটা, বাই বাই, টেক কেয়ার অফ ইয়োর সেলফ অ্যান্ড বি হ্যাপি অলওয়েজ।